হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করতে চলেছি ডিম ডাল। তো তো কিভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকেন। আমি ডিম প্রথমে ডালগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন আমি তেল দিয়ে ভালো করে এইটাকে মেখে নিব। আমার ডিম ডালটা আবার সবাই খুব পছন্দ করে, খুব চেটে পুটে খেয়ে ফেলে ভাত। তাদের নাকি ডিম ডাল খুব মজা লাগে। সুন্দর করে ভালো করে একটু মেখে নিলে ডালটা একটু স্বাদটা বেড়ে যায়। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, একটু বিজি ছিলাম, এই জন্য রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে। এখন মাখানো শেষ, রান্না করার জন্য পানি দিয়ে দিব। এই ডিম ডালটা হচ্ছে ঘন করে রান্না করব, তো এই যে পানি দিয়ে দিছি, এখন আমি চুলায় বসিয়ে দিব। এই যে ঢেকে দিলাম, এখন কিছুক্ষণ রান্না করে নিব। ডিমটা আমি পরে অ্যাড করব। এই তো ডাল প্রায় হয়ে গিয়েছে। আর একটু জ্বালিয়ে নিব। একে একে ডিমগুলো এখন আমি ভেঙে ছেড়ে দিচ্ছি, এই যে এইভাবে। এই যে এইভাবে। এই যে বন্ধুরা দেখেন, এই যে ডিমগুলা কেমন হয়ে গিয়েছে। এই যে এরকম হয়ে গিয়েছে। যখন ডিমটা ছেড়ে দিবেন আপনারা, তখন আস্তে জালটা একদম কমিয়ে নেবেন। ডিমটা যখন মানে জমাট হয়ে যাবে, তারপরে বাড়িয়ে দিলে সমস্যা নাই, তখন বাড়িয়ে দিতে পারবেন। তো আমি প্রথমে এইভাবেই করি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে বেশ স্বাদি লাগে। এই তো আমার রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন, আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।